হাজার বিকেল একসাথে পথ চলা। বন্ধু মানে ইচ্ছে ঘুরি, ইচ্ছে হলে ডানা মেলা। বন্ধু মানে নীল আকাশের কালো মেঘের বৃষ্টি। বন্ধু মানে সুখে দুঃখে তাই সব সময় ভালোবাসি। ভালোবাসি তোদের আমি, তোদের নিয়ে পাগলামি। হারিয়ে যেতে চাইলেও আমি তোরা যেতে দিবি না। বন্ধু মানে হাজার বিকেল একসাথে পথ চলা। বন্ধু মানে ইচ্ছে ঘুরি, ইচ্ছে হলে ডানা মেলা। বন্ধু তোরা থাকিস যখন সব কিছু লাগে অন্যরকম। ভার্সিটি আর পড়ার চাপে, সন্ধ্যার ওই চায়ের কাপে, সন্ধ্যার ওই চায়ের কাপে, চায়ের কাপে, বন্ধু তোরা থাকিস যখন সব কিছু লাগে অন্যরকম। ভার্সিটি আর পড়ার চাপে, সন্ধ্যার ওই চায়ের কাপ, সব কিছু রে যায় কত হাসি মাখা জোকস। কোনো টেনশন নেই তোর, আমি আছি দোষ। সব নতুন বিষয় আর গোপন কথা, ক্যান্টিনে জমা কত বাকির খাতা। তোরা থাকলে পাশে নীল আকাশে একসাথে ডানা মেলি। তোরা থাকলে রাজি ধরবো বাজি আমার জীবনটাকে। বন্ধু মানে হাজার বিকেল একসাথে পথ চলা। বন্ধু মানে ইচ্ছে ঘুরি, ইচ্ছে হলে ডানা মেলা। বন্ধু মানে নীল আকাশের কালো মেঘের বৃষ্টি। বন্ধু মানে সুখে দুঃখে তাই সব সময় ভালোবাসি। ভালোবাসি তোদের আমি, তোদের নিয়ে পাগলামি। হারিয়ে যেতে চাইলেও আমি তোরা যেতে দিবি না। বন্ধু মানে হাজার বিকেল একসাথে পথ চলা। বন্ধু মানে ইচ্ছে ঘুরি, ইচ্ছে হলে ডানা মেলা। বন্ধু মানে হাজার বিকেল একসাথে পথ চলা। বন্ধু মানে ইচ্ছে ঘুরি, ইচ্ছে হলে ডানা মেলা। মন যখন খুব একা, সময় যখন কাটে না রে, তখন তোরাই থাকিস পাশে। দিনে অথবা রাতে আনন্দ দুঃখ একসাথে ভাগাভাগি করি তোদের সাথে। রোদের কথা বলি আয় মেঘের দিনে, তোদের সাথে জীবন পায় নতুন মানে। যখন যেমন চাই তোরা তেমনি, আমার বন্ধুরা সব এমনি। যখন যেমন চাই তোরা তেমনি, আমার বন্ধুরা সব এমনি।
यादों के पुराने एल्बम में छुपा के रखे हैं हमने वो दिन, गुल्लक में पड़ी चवन्नी सी बचा के रखे हैं हमने वो दिन। ना किसी मंजिल की फिक्र थी जिंदगी, जीने की उम्र थी, दोस्ती और दोस्तों से उधार के दिन थे, वो दिन भी क्या 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 दिन थे। बिगड़े हुए इंसान थे, शैतान की संतान थे, लेकिन ब्रदर जो भी कहो वो यार ही तो जान थे। कॉलेज की कुड़ी से करने आके चार के दिन थे, आए जिंदगी में पहले पहले प्यार के दिन थे, वो दिन भी क्या दिन थे, वो दिन भी क्या दिन थे, वो दिन भी क्या दिन थे। खरबूजों को खरबूजों की मिली सी संगत के अपने वो दिन, ओ जीवन पे नई जवानी की चढ़ी सी रंगत के अपने वो दिन। याद है फिल्मों के पुराने आरडी, बर्मन के वो गाने, बैंड के कीबोर्ड के और गिटार के दिन थे, वो दिन भी क्या 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 दिन थे। প্রথম পর্বের পুরোটা জুড়ে আপনাদের সাথে থাকছি আমি বুনাইয়া রহমান এবং আমি মজ্জাহান ইসমা। সম্মানিত সুধী, অনুষ্ঠানের শুরুতেই থাকছে পবিত্র ধর্মগ্রন্থ হতে পাঠ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, পর্যায়ক্রমে থাকছে পবিত্র গীতা এবং পবিত্র ত্রিপিটক পাঠ। আমাদের কোরআন তেলাওয়াতে থাকছে আরিফ ইসলাম, গীতা পাঠে থাকছে অর্ণব মিত্র এবং ত্রিপিটক পাঠে থাকছে বৃন্ত বড়ুয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العلي العظيم
ओम हरिओम तत्सत् ओम अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। श्रीमद्भगवद्गीता अथ गीता चतुर्थोध्याय ज्ञानयोगनामकं श्रीभगवानुवाच ययातमं प्रपद्यन्ते तंस्तथैव भजाम्यहं मामवर्तान् वर्तन्ते मनुष्यपार्थ सर्वस्य। ओम जय गीता जय गीता जय गीता। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। यं मंगलं धातु सहि चिन्तायेषु सदैवका सत्तानं अधिगच्छन्ति अट्टातिञ्चं च मंगलं देशितं देवदेवेन सर्वपापो विनाशनं सर्वलोकहितोत्थाय मंगलातं प्रणमामहे। एवं मे सुत्तं एकं समयं भगवा सावक्तियं विहरति जातवने अनाथपिण्डिकस्य आरमे अर्थकय तार देवता अभिकन्तयरुद्ध्या अभिकन्तवर्णा केवलकप्पं जातवनं उपासत्ता यान भगवा तेनु उपसंकमिता भगवन्तं अभिवादत्ता एकमन्तं अट्ठासि एकमन्तं ठिताखोषा देवता भगवन्तं गाथाय अजवासि बहुदेवा मनुष्यसाच मंगलानि अचिन्तयं आकुङ्कुमान शुद्धानं ब्रूहि मंगलम् उत्तमम् असेवना च बालानं पण्डितानां च सेवना पूजा च पूजनीयानं एतं मंगलम् उत्तमम्। জগতের সমর্পণে শিখুন। ধন্যবাদ সকলকে। আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পর জাগিয়া উঠিল প্রাণ। সম্মানিত সুধী, এই মুহূর্তে মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের এই কলেজের মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের সম্পাদক স্যারদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং সবাইকে করতালির মাধ্যমে স্যারদেরকে অভ্যর্থনা জানানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ফুলেল শুভেচ্ছা এবং প্রীতি উপহার দিয়ে বরণ। শুরুতেই এই কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী স্যারকে ফুলেল শুভেচ্ছা ও প্রীতি উপহার দিয়ে বরণ করে নেবে আমাদের সহপাঠী মাহরুফ খান। স্যারকে অনুরোধ করছি আমাদের তরফ থেকে এই ছোট্ট প্রীতি উপহারটি গ্রহণ করার জন্য। সবাই আমরা জোরে করতালি দেই। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে প্রদীপ্ত 155 পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আমাদের সহপাঠী আসছে আমাদের সহপাঠী চন্দ্রিমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের উপাধ্যক্ষ স্যারকে বরণ করে নেবে অর্ণব মিত্র। সবাই করতালি দেই আমরা। ধন্যবাদ উপাধ্যক্ষ স্যারকে আমাদের পক্ষ থেকে ছোট্ট প্রীতি উপহারটি গ্রহণ করার জন্য। এই পর্যায়ে থাকছে আমাদের শিক্ষক পরিষদের মাননীয় সম্পাদক প্রফেসর আবুল হাশেম চৌধুরী স্যারকে বরণ করে নিচ্ছে আমাদের সহপাঠী ইসমত জাহান ইসমা। আমরা সবাই করতালি দিয়ে উৎসাহ প্রদান করি। ধন্যবাদ। এবার অতিথিবৃন্দ সকলকে একসাথে বরণ করে নিচ্ছে আমাদের অনেকগুলো সহপাঠী। আমি আসলে নাম বলতে পারছি না, সবাই মিলে একসাথে আমরা বরণ করে নিচ্ছি। সবাই করতালি দেই জোরে। আমরা করতালি দেই। এরই মাঝে আমাদের অতিথিবৃন্দকে বরণ করে নিচ্ছে আমাদের শিক্ষার্থীরা।
এরই মাঝে দেখলাম আমাদের অগ্রজদেরকেও বরণ করা হয়ে গেল। অতিথিবৃন্দদের আসন গ্রহণ করতে অনুরোধ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে থাকছে আমাদের সহপাঠী চন্দ্রিমা। ধন্যবাদ সকলকে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। অত্র কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ সকলকে আমার পক্ষ থেকে নমস্কার। আমার শিক্ষার্থীর বন্ধু বান্ধবদেরকেও আমাদের শুভেচ্ছা জানাচ্ছি, তারা যে তাদের মূল্যবান সময়ের কিছুটা অংশ আজকে আমাদেরকে দিয়েছেন। কলেজের শেষ দিনে দাঁড়িয়ে আজকে আমি আমার জীবনের ছোট কয়েকটা স্মৃতিচারণ করতে চাই। যখন সর্বপ্রথম আমি এই কলেজে এসেছিলাম আমার স্কুল থেকে, অপর্ণাচরণ থেকে, তখন এই কলেজের অনেক বড় প্যারাগমারটা দেখে আমার মনে স্বপ্ন জেগেছিল যে চট্টগ্রাম সম্পূর্ণ বিভাগে বোধ হয় এর চেয়ে সুন্দর একটা শহরের কেন্দ্রীয় জায়গায় অবস্থিত একটা প্রতিষ্ঠান বোধহয় আমি পাবো না। এবং এই জায়গাটা থেকে পড়ার স্বপ্ন আমার ঠিক তখন থেকেই জেগে উঠেছিল। চট্টগ্রাম বিভাগের প্রতি বছর যে হাজার হাজার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়, তার মধ্য থেকে সেরা শিক্ষার্থীরা আমাদের কলেজে পড়তে আসে। এবং আমাদের কলেজের শিক্ষকবৃন্দ, উপাধ্যক্ষ, প্রতিটা মানুষ এবং আমাদের স্যারেরা আমাদেরকে সেভাবে করে গড়ে তোলার প্রতিটা পর্যায়ে আপ্রাণ চেষ্টা করেছেন। কখনো হয়েছেন কঠোর, কখনো কোমল হয়ে আমাদেরকে দিয়েছেন অনুপ্রেরণা। তাদের অনুপ্রেরণায় আমরা আমাদের জীবনের পথ চলতে শিখেছি। আমাদের এমন পর্যায়ে দেখা গেছে টেস্ট পরীক্ষার পরবর্তীতে হয়তো খুব বেশি সময় নেই, এমন অনেকের মাথায় কাজ করেছে যে সামনের রেজাল্ট কী হবে, আমি আমার জীবনের অ্যাডমিশনে কী করব, এইচএসসি পরীক্ষার রেজাল্ট কী হবে। কিন্তু সেই পর্যায় থেকে আমরা একটু বলে রাখতে চাই, জীবনের এমন কোনো ধাপ নেই যেখানে তুমি কম্পিটিশন পাবে না, সেটা হোক তোমার স্কুল লাইফ থেকে শুরু কিংবা কলেজ লাইফ কিংবা ভার্সিটি লাইফ। সেই জায়গা থেকে নিজেদের দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করার মাধ্যমে নিজের জীবনকে উপভোগ করা যেতে পারে বলে আমি মনে করি। আজকে আমাদের এই ছোট অনুষ্ঠানটির মাঝে আমরা সবাই মিলে আসলে যতটুকু কম দিন পেয়েছি তার মাঝে চেষ্টা করেছি যেন কারো মনে কোনো ধরনের কষ্ট না লাগে, সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। সবশেষে এটাই বলে যেতে চাই, আমাদের এই কলেজের আমাদের সহপাঠীবৃন্দ হোক কিংবা আমাদের শিক্ষক হোক, আমাদের উপাধ্যক্ষ স্যার হোক, অধ্যক্ষ স্যার হোক, কেউ যদি আমাদের কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন, সবার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চন্দ্রিমাকে আমাদের মনের ভাব সুন্দর করে প্রকাশ করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান সমন্বয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান স্যারকে কিছু বলার জন্য। নুরুজ্জামান স্যার শুধুমাত্র আমাদের পথ প্রদর্শক নন, একজন অভিভাবক এবং বন্ধুও বটে। যে কোনো কঠিন মুহূর্তে যখনই কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, স্যার সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন। শুধু সমস্যার সমাধানেই ক্ষান্ত হননি, বাড়িয়েছেন আমাদের মনোবল। স্যারকে এই দানশীলতা, হাস্যরস ও বন্ধুত্ব আমাদের হৃদয়ে অম্লান থাকবে চিরকাল। স্যারের প্রতি কৃতজ্ঞতা কখনোই শেষ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম কলেজ উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষ ব্যাচ 155 এর সমাপনী উৎসবে উপস্থিত চট্টগ্রাম কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী মহোদয়, উপস্থিত চট্টগ্রাম কলেজের মান্যবর উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া মহোদয়, উপস্থিত চট্টগ্রাম কলেজ শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক প্রফেসর মোহাম্মদ আবুল হাশেম চৌধুরী মহোদয়, আরও উপস্থিত আছেন অনুষ্ঠান তত্ত্বাবধান কমিটির আমার শ্রদ্ধেয় সহকর্মী চট্টগ্রাম কলেজের শিক্ষকবৃন্দ এবং চট্টগ্রাম কলেজের আমাদের সিনিয়র শিক্ষার্থীবৃন্দ এবং আজকে যারা বিদায় নিচ্ছ সবাইকে সালাম ও শুভেচ্ছা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, অবশেষে অনুষ্ঠান হয়েই গেল। তো এই প্রাণের উৎসবতা, এই উল্লাস, এই আগ্রহ আমরা কোনোভাবেই দমাতে পারিনি। যেহেতু আজকে অনুষ্ঠান হয়েই গেছে, তো আমি একটু নিজের জবানবন্দি দিয়েই ফেলি। এখন জবানবন্দি দিতে হওয়ার কোনো ভয় নাই, যেহেতু অনুষ্ঠান হয়েই গেছে। ব্যক্তিগতভাবে তোমরা যখন স্যারের কাছে আবেদন নিয়ে গিয়েছিলে এবং অধ্যক্ষ মহোদয় এই অনুষ্ঠানটি সমন্বয় করার দায়িত্ব আমাকে দিয়েছিলেন, তখন আসলে ব্যক্তিগতভাবে আমার অনাগ্রহ ছিল। অনাগ্রহ থাকার কারণ এই নয় যে আমি তোমাদের শত্রু,
অনাগ্রহ থাকার কারণ হলো আমাদের অসম্ভব ব্যস্ততা ছিল। একের পর এক অনুষ্ঠান, 21শে ফেব্রুয়ারি একটার পর একটা পরীক্ষা, তারপরে অ্যানুয়াল স্পোর্টস। তো আমার কাছে মনে হয়েছিল এত ব্যস্ততার মাঝে এত বড় একটা অনুষ্ঠান, তার উপর আবার তোমাদের মতন দুষ্ট মিষ্টি বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান, এটা ছিল আরও বেশি চ্যালেঞ্জিং। আমাকে যদি বলা হতো চট্টগ্রাম কলেজের সকল মাস্টার্সের শিক্ষার্থীদেরকে নিয়ে অনুষ্ঠান করতে, তাহলে আমি একটুও চিন্তা করতাম না। কিন্তু চিন্তা ছিল তোমাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান করা যথেষ্ট চ্যালেঞ্জিং। আমি একদিকে ডাক দিব তো আরেকদিকে চলে যাবে। যাই হোক, তোমাদেরকে অনেক ঘোরানো হয়েছে, কিন্তু তোমরা আশা ছাড়ো নাই। তোমাদের আবদার, তোমাদের অনুযোগ, তোমাদের অভিমান, শেষ পর্যন্ত কলেজ প্রশাসন, আমরা যারা শিক্ষক এবং তোমাদের যারা বড় ভাই, সবাই মিলে শেষ পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে না, তোমাদের আর মন খারাপ করতে দেওয়া যাবে না। আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকে দিনটি তোমাদের জন্য অবশ্যই স্মরণীয় দিন, আজীবন মনে থাকবে। চট্টগ্রাম কলেজের মতন একটি কলেজের তোমরা 2 বছর ছিলে, আজকে বিদায় নিচ্ছ। তো আজকে সারাদিন যেন এই আনন্দটুকুই থাকে। কমিটির পক্ষ থেকে তোমাদের কাছে আমি এর আগে অনেক নির্দেশনা দিয়েছি, একের পর এক নির্দেশনা। আবার শেষবারের মতনও আবার বলছি, আমরা আজকে সারাদিন আনন্দ করব, কিন্তু এমন কিছু করব না যা আমাদের এই আনন্দকে নিরানন্দ করে দেয়, আমাদের এই আনন্দের রঙকে যাতে কোনোভাবেই অসুন্দর করে না দেয়। সুশৃঙ্খলভাবে আমরা অনুষ্ঠান করব, এই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের প্রত্যেকের আগামীতে কয়েকদিন পরে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের ভালো পরীক্ষা সবাই দাও এই শুভকামনা জানিয়ে, এবং জীবনে প্রত্যেকে সুপ্রতিষ্ঠিত হোক, সুপ্রতিষ্ঠিত হয়ে চট্টগ্রাম কলেজ তথা সারা বাংলাদেশে সুনাম বৃদ্ধি করো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে আমাদের মাঝে এত সুন্দর একটি বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি চট্টগ্রাম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ আবুল হাশেম চৌধুরী স্যারকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। উচ্চ মাধ্যমিক শিক্ষাবর্ষ 2022-23-এর আজকের এই সমাপন অনুষ্ঠানে উপস্থিত অত্র কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোজাজ্জেম চৌধুরী স্যার, উপস্থিত আছেন কলেজের মাননীয় উপাধ্যক্ষ সুব্রত বিকাশ বড়ুয়া স্যার, উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। ব্যাচ 1955তম ব্যাচের আজকের সমাপন অনুষ্ঠান। সমাপন অনুষ্ঠানটা এটা আজীবনের সুস্মৃতি হয়ে থাকে সবার মধ্যে। আজকের এই স্মৃতি তোমাদের আজীবনের একটা খোরাক হয়ে থাকবে আমি মনে করি। আজকের যে টি শার্ট পরা, টি শার্টে সবার অনুভূতি লেখা, সবার কমেন্ট নেওয়া, এটা একটা দীর্ঘদিনের জন্য তোমাদের সুখের একটা অনুষঙ্গ হয়ে থাকবে। তোমরা শিক্ষা জীবনের একটা পর্যায়ে অতিক্রম করে পরবর্তী ধাপে হয়তো প্রবেশ করবে। চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন আনাচে ছড়িয়ে আছে। আমরা আজকে দেখলাম গতকালকের বুয়েটের রেজাল্টে আমাদের কলেজের একজন শিক্ষার্থী প্রথম হয়েছে, এটা আমাদের অত্যন্ত গৌরবের। আমি আশা করব তোমরাও তোমাদের প্রতিটা ক্ষেত্রে এরকম গৌরবের স্বাক্ষর রাখবে এবং আগামীতে আরও উত্তরোত্তর সাফল্যকাম অর্জন করে দেশকে সামনের দিকে এগিয়ে যাবে। তোমাদের প্রতি অত্যন্ত আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তোমাদেরকে আগামী এই দেশের হাল ধরার জন্য প্রস্তুত হওয়ার জন্য স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কি 155 তোমরা কি ঘুমাচ্ছ নাকি তালি দিতে ভুলে গেছো? সবাই একটা জোরে করতালি হয়ে যাক। সবাই কেমন আছো? তোমরা ভালো আছো? উচ্চ মাধ্যমিক শ্রেণীর 23-24 শিক্ষাবর্ষের সমাপনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর মোজাজ্জেম চৌধুরী মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক প্রফেসর আবুল হাশেম চৌধুরী, আছেন
তোমাদের এই আজকের এই অনুষ্ঠানের সমন্বয়ক যারা মোহাম্মদ নুরুজ্জামান, আরও আছেন ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক জনাব সিরাজউদ্দিন, রসায়ন বিভাগের জনাব শাহিন আক্তার, জনাব কাকন কুমার বৈদ্য এবং প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই দিনটি আমার কাছে খুব আনন্দের মনে হচ্ছে। গতকাল তোমরা দেখেছ বুয়েটের যে রেজাল্ট হয়েছে ভর্তি পরীক্ষায়, দীর্ঘদিন পর, প্রায় 7-8 বছর পর চট্টগ্রাম কলেজ মনে হয়েছে তার আগের অবস্থানে ফিরে এসেছে। আমরা তোমাদের সাথে যখন ক্লাসে আলোচনা করতাম, আমি এবং অধ্যক্ষ স্যারে তোমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিতাম চট্টগ্রাম কলেজের ঐতিহ্যের কথা। এই বছর বিশেষ করে 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের ফলাফল এত ভালো, ট্রিমেন্ডাস, আমরা মনে করছি তারা আমাদেরকে, চট্টগ্রাম কলেজ পরিবারকে গর্বিত করেছে। বুয়েটে ফার্স্ট হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় সেকেন্ড হয়েছে, সুয়েট ভর্তি পরীক্ষায় তৃতীয় চতুর্থ হয়েছে, কুয়েটের ভর্তি পরীক্ষায় থার্ড হয়েছে। বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নেই চট্টগ্রাম কলেজের মতো ভালো সাফল্য তারা আনতে পেরেছে এককভাবে। এটা একমাত্র আমাদের শিক্ষার্থীদের অধ্যবসায়, তাদের যে ডেডিকেশন এবং সবাই মিলিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সবারই আমি মনে করি এটা মিলিত প্রচেষ্টা। মনে হচ্ছে চট্টগ্রাম কলেজ একটা নতুন প্রাণ ফিরে পেয়েছে। আমরা চাই 2025 সাল তোমরাও এই ধারাবাহিকতা বজায় রাখো। তোমাদেরকে আমরা কলেজ প্রশাসনের তরফ থেকে অনেক কঠোর হয়েছি বিভিন্ন ক্ষেত্রে, সেটা আমাদের জন্য নয়, তোমাদের কল্যাণে আমরা অনেক সময় কঠোর হয়েছি। একটা প্রতিষ্ঠান যখন ডিসিপ্লিনে থাকে তখন সেই প্রতিষ্ঠানের সাফল্য আসতে বাধ্য। অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ আমরা যখন 2022 সালে আমরা দায়িত্ব পালন করি, আমরা চেষ্টা করে যাচ্ছি শিক্ষার যে বিভিন্ন ত্রুটি বিচ্ছুতিগুলি আছে সেগুলোকে আমরা কিছুটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য। সে কারণে তোমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আমরা অনেক ক্ষেত্রেই তোমাদেরকে আমরা কষ্ট দিয়েছি, তোমাদের অভিভাবককে আমরা ডেকেছি। তোমরা আশা করছি সেগুলো ভুলে যাবে, তোমরা নিজেরা সেগুলো ভুলে নিজেদের ভবিষ্যৎ কীভাবে তোমরা গড়ে তুলতে পারো সেদিকে তোমরা নজর দেবে, সে প্রত্যাশা করছি। 155 বছরের এই চট্টগ্রাম কলেজ, এই প্রতিষ্ঠানের যে ঐতিহ্য, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে সারা দেশের যে অবদান, সে অবদানগুলো তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা নিজেরাও অনুপ্রাণিত হবে এবং তোমরা নিজেরা নিজেদেরকে তাদের অনুসারী করার জন্য অনুপ্রাণিত হবে এবং দেশ, মানুষ, সমাজের কল্যাণে তোমরা নিজেদেরকে ধাবিত করবে, নিজেদেরকে নিয়োজিত করবে, নিজেদেরকে প্রাণিত করবে, সে প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের সবার সুন্দর জীবন কামনা করে আমি আমার দোয়া এবং আশীর্বাদ তোমাদের প্রতি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই জীবনে সফল হও সে প্রত্যাশা করছি। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহিদুল ইসলাম চৌধুরী স্যার। তিনি শুধু আমাদের প্রতিষ্ঠান প্রধানই নন, গত 2 বছর ধরে, প্রায় 2 বছর ধরে আমাদের সন্তান স্নেহে লালন করেছেন। তার জন্য নিশ্চয়ই আমাদের আজকের এই বিদায় বেলা খুবই আবেগপ্রবণ এবং কষ্টদায়ক।
চলুন শুনে আসা যাক তার অনুভূতি এবং আমাদের আগামী পথ চলার জন্য তার দিক নির্দেশনামূলক বক্তব্য। স্যারকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম, শুভেচ্ছা, আদাব। 2023-24 শিক্ষাবর্ষের আজকে এসএসসি সমাপনী অনুষ্ঠান। আমার খুব ভালো লাগছে। পিতা হিসাবে সন্তানের আনন্দে পিতার মনে আনন্দ আসে। পিতা মাতা, আমরা যারা অভিভাবক, শিক্ষকরা পিতা মাতার মতোই। তোমাদের এই আনন্দ, আজকে তোমরা একসাথে হয়েছ। লেখাপড়ার পাশাপাশি এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাহাত্ম্যকে বৃদ্ধি করে। আমাদের সময় আমাদের স্মৃতিকে ধরে রাখার এত বৈজ্ঞানিক ব্যবস্থা ছিল না। এই আধুনিক যুগে তোমাদের এই স্মৃতিগুলো সারা জীবন তোমাদেরকে আনন্দ দেবে। এই যে বন্ধুত্ব গড়ে ওঠা, এই যে শিক্ষকদের প্রতি তোমাদের যে সম্পর্ক, এই চট্টগ্রাম কলেজে তোমরা যে তোমাদের সবচেয়ে সুন্দর সময়গুলো তোমরা কাটিয়েছ, আশা করি সারা জীবন তোমরা এটাকে বহন করবে। চট্টগ্রাম কলেজের মতো একটি ঐতিহ্যবাহী কলেজের শিক্ষার্থী হওয়া অনেক গৌরবের। আমি বারবার বলি, তোমরা হয়তো শিক্ষার্থী হয়ে সেই গৌরবটা, প্রথমে যে আনন্দটা তোমাদের কাছে পাঞ্চে মনে হচ্ছে, কিন্তু যারা ভর্তি হতে পারে নাই চট্টগ্রাম কলেজে, যারা চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী হতে পারে নাই, তাদের কি হাহাকার, তাদের মা বাবার হাহাকার। কারণ চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী হওয়া নিজের জন্যও গৌরবের, এটা একটি বংশের জন্য গৌরবের বিষয়। এটা কখনো বাড়িয়ে বলা না। একে 155 বছরেও চট্টগ্রাম কলেজ বুড়া হয়ে যায় নাই। চট্টগ্রাম কলেজ এখনো যুবক, এখনো সজীব, এখনো সক্রিয়, এখনো তার তালিকা। চট্টগ্রাম কলেজ একটি প্রবাহমান কলেজ, যেটা আগে যারা বলে গেছেন সবাই বলে গিয়েছে। আমাদের রেজাল্টের দিক থেকেও আমরা অনেক এগিয়ে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বুয়েট, মেডিকেলে এই বছর বুয়েটে ফার্স্ট হয়েছে, মেডিকেলে সেকেন্ড হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন চাকরির প্রতিযোগিতায় এমন কোনো ক্ষেত্র নেই যেখানে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীকে পাওয়া যায় না। বিজ্ঞানী বলো, প্রফেসর বলো, সরকারি আমলা বলো, রাজনীতিবিদ বলো, শিল্পপতি বলো, সর্বত্র দেশের মধ্যে, দেশে বিদেশে ছড়িয়ে আছে এই চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর তোমাদের এই স্মৃতি, এই বন্ধুত্ব সারা জীবন তোমাদের আনন্দ দেবে। সারা জীবন তোমরা এই চট্টগ্রাম কলেজের এই বন্ধুত্বকে, চট্টগ্রাম কলেজের এই সম্পর্ককে তোমরা লালন করবে। কখনো চট্টগ্রাম কলেজের সাথে সম্পর্ক যাতে তোমাদের বিচ্ছিন্ন না হয়, সবসময় যাতে সজীব ও সক্রিয় থাকে, এই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাদের পরবর্তী জীবনের সার্থকতা ও সফলতা কামনা করে। আর বিশেষ করে তোমাদের আয়োজনে যে টিচারদের আমি দায়িত্ব দিয়েছি, নুরুজ্জামান স্যার সহ এই কমিটি সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে আরেকটা কথা বলে যাচ্ছি, আমি একাভাবে চট্টগ্রাম কলেজ এতটুকু এগোতে পারতো না। এখানে আমরা সবাই মিলে এই চট্টগ্রাম কলেজের সেবা করে যাচ্ছি। বিশেষ করে আমি আমার উপাধ্যক্ষ সহ, আমার এখানে স্টাফ কলেজ কাউন্সিলের সেক্রেটারি মহোদয় আছেন, সবাই মিলে এবং সবার সহযোগিতায় চট্টগ্রাম কলেজে আমরা চাচ্ছি চট্টগ্রাম কলেজকে সেই উচ্চতাটাকে সমুন্নত রাখতে, ধরে রাখতে। সবার প্রতি দোয়া এবং দোয়া চেয়ে আমার বক্তব্য আবার এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক শুভকামনা।
এ পর্যায়ে আজকের অনুষ্ঠানটিকে আরও উপভোগ্য ও সুন্দর করতে কেক কেটে শুভ উদ্বোধন করবেন অত্র কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহিদুল ইসলাম চৌধুরী স্যার। সম্মানিত সুধী, সেই সাথে সমাপ্ত হলো আশ্বিন ফাল্গুন পর্বে প্রদীপ্ত 155 প্রথম পর্ব। সকলের উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ। অনেকগুলো ব্যান্ডের কথা চিন্তা করেছিলাম, লাইক হাইওয়ে, বে অফ বেঙ্গল। পরে চিন্তা করছিলাম অনেকগুলো ব্যান্ডের ফিউশনই করা যায়, একটা একটা করে কয়টা ব্যান্ডের গানই বা শুনতে পারবো। তো যদিও বাজেটটাও একটু কমই ছিল। তা কি যেন বললি? বাজেট কম, তাই না? ঠিকই বলেছিস। তা যেভাবে কথাগুলো বলছিস যেন মনে হচ্ছে কত বড় একটা আয়োজন করে ফেলবি। আয়োজনটা আসলে অনেক বড়, আমাদের কলেজের বয়েজ গ্যাং তো আছে অনেকগুলো ব্যান্ডের ফিউশন দেখানোর জন্য আমাদেরকে। সো কালচার প্রোগ্রাম নিয়ে আমাদের অতটুকু চিন্তা করতে হচ্ছে না। অলরেডি একজন অনেকক্ষণ ধরে স্টেজে বসে টিউনিং করা স্টার্ট করে দিয়েছে, সবাই বুঝতেই পারছেন চলে যাচ্ছে। তাই বুঝি? এত অনেক বই পড়লে তো হলো না, কাজও প্রমাণ চাই কিন্তু আমাদের। হ্যাঁ, প্রমাণ তো দিবই। তো অলরেডি আমাদের স্টেজে আছে ইশরাক। দেখা যাক ইশরাক আমাদের জন্য কি পারফর্ম করতে যাচ্ছে। সো লেটস এভরিওয়ান হোপ ফর দ্য বেস্ট, লট অফ অ্যাপ্লজ। উড়ে যাবে সূর্যের হয়তো না পাবো, হয়তো পাবো ভালো কিছু স্বপ্ন নিয়ে বেঁচে রব, কখনো বা প্রতিবাদ, কখনো চুপসে রব। আমার ছোট নদী, আমার ভাঙর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। আমার ছোট নদী, আমার ভাঙর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। চলে যাব দূরে, ওই দূর অজানায় হারাবো সুরমোহনায়। লুকিয়ে রব দূরে এক শ্যামল মায়ায়, সবুজের ওই সীমানায়। টাকা ভোর স্বপ্নে বিভোর, নির্ভুল বাতাস, জোনাকির দল দল বেঁধে চল, আধারে হবে বসবাস। আমার ছোট্ট নদী, আমার ভাঙর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। আমার ছোট্ট নদী, আমার ভাঙর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। সহস্র আর দক্ষিণা বাতাস করলো মাথার আবার, জনগণের এই মাঠ পেরিয়ে আধারে হবে বসবাস। আমার ছোট নদী, আমার ভাঙর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। আমার ছোট নদী, আমার ভাঙর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। গিটারিস্ট এন্ড ভোকালিস্ট ইশরাক। তো দেখাই যাচ্ছে ছেলেরা কি করতে পারছে, পরে কি করবে সেটাও আমরা দেখতে যাব। ইশরাকের নেক্সট পারফরমেন্স আমরা দেখতে যাচ্ছি এখনই। আশা করবো পরের পারফরমেন্সটাতে লিরিক্স মনে থাকলে সবাই গলা মেলাতে যাচ্ছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স।
ওই দূরে ঝর্ণা নীল আকাশে হারিয়ে যাই তোমার হাতটি ধরে, পায়ে পায়ে ঘুমোর পায়ে হারিয়ে তুমি কাশ বনে মৃদুল বাতাসে হয়েছিলি। চলো না হারিয়ে যাই তোমায় নিয়ে, কোনো না জানা ওই অজানা শহরে। চলো ওই দূরের আকাশটাকে বলতে চাই আমি তোমার হাতটা ধরে, রংধনুর মাঝে হারিয়ে যেতে চাই আমি তোমায় নিয়ে। চলো না হারিয়ে যাই তোমায় নিয়ে, কোনো না জানা ওই অজানা শহরে। চলো থ্যাংক ইউ। কাজ করা যায় নাকি? আমাদের মেয়েরাও কিন্তু কোনো অংশে কম নয়। হ্যাঁ, তা যথার্থ বলেছিস। আচ্ছা প্রদীপ, তাই একটা কথা বলতো, তোর কিসের কিসের গান শুনতে ভালো লাগে? কেন? বাংলা গান, লোকসঙ্গীত আর মৃণালের গান, যেমনটা ভেবেছিলাম, অ্যাজ আই এক্সপেক্টেড। আচ্ছা, আমরা কিন্তু খেয়াল করছি না যে এই শহুরে যান্ত্রিকতার মাঝে, সবসময় ব্যস্ততার মাঝে আমরা আমাদেরকে ভুলতে বসেছি। অবশ্যই মৃণালের গানে আমরা আমাদের নিজেকে খুঁজে পাই, কিন্তু মাটির গান, মায়ের গান আমাদের এখন আর মনে পড়ে না। এখন আমরা সেখানে সুখ খুঁজে পাই না। তা কিন্তু ঠিকই বলেছিস। তবে আমাদের আগের পারফরমেন্সকে বিট করতে কিন্তু আমাদেরকে একটু মানে জোরদার প্রস্তুতি নেওয়াই দরকার। তা আমরা সে প্রস্তুতি নিয়ে তা কে বললো? আমরা অবশ্যই জোরদার প্রস্তুতি নিয়েছি, আর এখন আমাদের ট্যালেন্ট দেখানোরই পালা। আর এই তো জমে একদম ঠিক, তারা দেরিছে। তবে প্রদীপটা যেখানে লোকগীতি, মাটির গানে ট্যালেন্ট হান্ট থেকে জরুরি পরীক্ষা করে খুঁজে আনা নারী শক্তিদের নিয়ে করা হবে অনুষ্ঠান, সেখানে কিন্তু একটা গলদ আছে। গলদ কিসে? আমাদের এই 5 নারী শক্তির মাঝখানে কিন্তু একজন আছে পুরুষ সদস্য। আরে এই তো একদম হীরের মধ্যে সোনের খুব লুকিয়ে থাকা। তা ঠিকই বলেছিস। তাহলে ডেকে নিয়ে আমাদের 5 নারী শক্তি, অনামিকা, বৃন্তা এবং আমাদের এই উপস্থাপনার 4 জন, চন্দ্রিমা, প্রদীপ্তা, আমরা তো অবশ্যই আছি, এবং আমাদের একমাত্র পুরুষ সদস্য অর্ণবকে। দেখা যাক ঈশা কি স্টার্ট করতে যাচ্ছে। ঘর বাঁধে মোরামে, আরে কি ঘর বাঁধে মোরামে, সন্ধ্যের মাঝার লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভাড়া নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভাড়া নাই আমার। কি ঘর বাঁধে মোরামে, কি ঘর বাঁধে মোরামে,
করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন। গান গাইতে ছায়া না ফিরাইতে ছায়া না, গান গাইতে ছায়া না ফিরাইতে ছায়া না, আইতে যাইতে পারো না শুনে হইল না, বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন। তোমার রজনীগন্ধা রূপসা করে পারে পারে উদাসী মুখার, সুন্দর তোমার রজনীগন্ধা রূপসা করে পারে পারে উদাসী মুখার, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ মুক্ত চোখে রঙের স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ মুক্ত চোখে রঙের স্বপ্ন মাখা, তোমার রঙের তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে গান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে গান, আমার বাঁধন ধরা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে গান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে গান। ধন্যবাদ। লিটারেলি ওদের ভয়েস ওভার শ্যাডো করে দিয়েছে। গোল গোল সাদা মুখের চারিপাশে সবুজ চাদর ঢাকা। হাই হাই, তুমি এত সুন্দর করে বললা, আমার তখন মনে হচ্ছে তুমি আমাকে ফুল দাও আর না দাও প্রিয়া, একটা ফুলকপি অবশ্যই দিও। হ্যাঁ, এটাকে আমরা বলি পুকি ফুলকপি। এই বিদেশি ফুলকপিও নিয়ে কিন্তু কবিরা বলে আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনী। কিন্তু কে জানতো এই ফুলকপিকে ঘিরে জ্বলে উঠতে পারে সংসারে আগুন। কি বলছো নাকি তুমি? এই ফুলকপির কাছে মাথা নত করতে হবে নির্যাতিত স্বামীকে। ও মাই গস, আসলে আমরা জেনে নেই তা ওয়াজিফার কাছ থেকে। চলো চলো, আমার জন্য দর্শন ছিল। আতিবিদ্যার ছবি ফুলকপি কবিতা। মানুষের মাথায় ফুল চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম, শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করা ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তীরের ভাজা হয়ে গেছে। বইয়ের প্রশ্ন, এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছ? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপর সে একদম অনেকগুলো প্রশ্ন করল। সব কয়টা প্রশ্ন আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। যেমন, কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয়বার দেয়? কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রেখেছ? তাজা ফুল না প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাখবে? ঘরের রান্না মুখেও জানা। ফুলকপি মানে কি? সবজি ফুলকপি, না এর অন্য কোনো গোপন অর্থ আছে? সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি, আর কত ফুলকপি খেতে চাও? কবে তোমার পেট ভরবে? বুড়ো হচ্ছ আর খিদে বাড়ছে, তাই না? পেয়েছো কি তুমি? তোমাকে কি আমি খেতে দিই না? রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও। আজ ফেসবুকে চেয়েছো, কালকে কি থালা নিয়ে রাস্তায় বসবে? পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে? আমার কাছে চাইলে কি আমি ফুলকপি দিতাম না? সর্বশেষ প্রশ্নটি বড়ই নির্মম, তোমার এত লোভ কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি, ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে ভাতের সাথে ফুলকপি দিয়ে রান্না করা মাছ, রাতে ফুলকপি দিয়ে সবজি, বেলায় বেলায় ফুলকপি আর ফুলকপি। মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপক সায়েন্সিয়াস সাহেবও তার গোটা জীবনে এতগুলো ফুলকপি দেখেননি। গত সপ্তাহে বললাম,
আদা দিয়ে একটু লাল চা করে দাও, সর্দি লেগেছে। ও পাথর মুখ করে চা বানাতে গেল। আমি ভয়ে ভয়ে রইলাম, চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে। খানিক বাদে ও আদা চা নিয়ে যায়। গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেবেছি, ওটা খেয়ে তারপর চা খাও। পুনশ্চ আরেকটা প্রশ্ন ছিল, একই মনে করেছে, কি আছে ফুলকপিতে যা আমার মাঝে নেই? বলেই কান্না। পুনশ্চ আরেকটা প্রশ্ন ছিল, এখন মনে পড়ল, সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে তুমি এ পর্যন্ত কতগুলি ফুলকপি খেয়েছ? আমার মনে হলো কিংকর্তব্য বিমূঢ় শব্দটি আমার জন্য আবিষ্কৃত হয়েছে। ধন্যবাদ। সবাই আমাদের স্যার ম্যাডামরা আজকে যেন প্রকৃতির রঙেই সেজে উঠেছেন সুন্দরভাবে। আচ্ছা ঈশা, আমার না হঠাৎ মনে পড়লো, আমি খুব একটা কুম্ভকর্ণ হলেও সপ্তাহের একটা দিন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে যেতাম। হ্যাঁ ঠিক বলেছিস। আর তো ওটা মনে আছে, এই যে আমরা প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে আমাদের দিদা তাদের কাছ থেকে যে গল্প শুনতাম, তাদের কোলে বসে শুয়ে। স্যার প্রথমে থ্যাংক ইউ অনেক, যে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের এখানে আমাদের গান পরিবেশন করে আমাদের শোনার সুযোগ করে দেওয়ার জন্য। স্যার ঠিক আছে, না দেখা যাক আসলে আমি গান গাইতে পারি কিনা। ওরা আমাকে গান গাওয়ার জন্য ডেকেছে, আমি মঞ্চে আসছি, আমাকে তো আসতেই হবে। স্যার আমরা গলা মেলাবো। স্যার গলা মিলাবে? তাহলে আর তার কোনো অসুবিধা নাই। আমি গান গাইতে পারি, গান কে না গাইতে পারে। একটু মনে হয় ইকো হচ্ছে, সাউন্ডটা ক্লিয়ার করেন তো। মেন ভোকাল কোনটা? মেন এইটা না? আচ্ছা, এখানে সবাই গান গাইতে পারে। কেউ হয়তো গলা ছেড়ে গায়, কেউ হয়তো গুনগুন করে গায়, কারো হয়তো গান গাইতে গেলে সে সুরে সুরে গান গায়, কেউ হয়তো বেসুরু কণ্ঠে গান গায়, কেউ হয়তো খুব সে কনফিডেন্স দিয়ে গায়, আর কেউ হয়তো একটু লজ্জায় একটু লুকিয়ে লুকিয়ে গায়। আমরা যাদেরকে বলি বাথরুম সিঙ্গার, তাই না? তো আমি গাইতে পারতাম, কোনো অসুবিধা নাই, গুনগুন আমি করতে পারি, কিন্তু একটা বড় সমস্যা হলো গত 3 দিন ধরে আমার সর্দি জ্বর সব কিছু। এই প্রোগ্রামের স্বার্থে আমি এখানে বসে আছি, কিন্তু অ্যান্টিবায়োটিক চলছে আমার গলার বোধহয় কিছুটা বোঝা যাচ্ছে, কিছুটা বোঝা যাচ্ছে, গলা ভেঙে গেছে আর কি। আজকে প্রোগ্রামের পর বাকিটা ভাঙবে, যখন বিশ্রামে যাব। তারপরেও ওরা যেহেতু আমাকে ডেকেছে, কিছুটা তো গুনগুন আমি করবই, কারণ আমি জানি আমি শুরু করে দিলে, আমি যখন গান গাই তখন আমার গান এত বেসুরো হয় যে আমাদের যারা শিল্পী আছে, যারা শিল্পী আছে ওরা তখন আর আমাকে গাইতে দেয় না, ওরাই গাওয়া শুরু করে দেয়। আমি শুধু শুরু করে দিই, বাকিটা ওরাই নিয়ে নেয়। তো আমার সঙ্গে আছে দীর্ঘদিন, ও আজ ছিল আমাদের সঙ্গে ঈশা, চট্টগ্রাম কলেজ সাংস্কৃতিক দলের বিভিন্ন কার্যক্রমে ছিল, চন্দ্রিমা ছিল, একজন শিল্পী হিসেবে আমার সঙ্গে পরিচিত, যেহেতু আমি চট্টগ্রাম কলেজের সাংস্কৃতিক বিভিন্ন বিষয়গুলি সমন্বয় করি। তো ওর সঙ্গে আমার আসলে নতুন পরিচয় হলো। বললাম খুব ভালো গিটার গায়, বসো তো, কি নাম? ইশরাক। তো ইশরাকে বললাম তাহলে তুমি একটু বাজাবে, আমি একটু গুনগুন করবো। এই কিন্তু এখানেও আরও একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হলো আমি 1-2টা গান জানি, তার মধ্যে এই পরিবেশে গাওয়ার জন্য, অর্থাৎ বাচ্চাদের উপযোগী একটা গান আমি জানি, এই গানটা ওরা গিয়ে ফেলেছে। আমি ওখানে যখন বসেছিলাম তখন আমি দেখলাম যে সর্বনাশ হয়ে গেছে, আমার একটাই অবলম্বন, একটাই সম্বল, এটা হাত ছাড়া হয়ে গেল। দেখো তো টিউনিং হয় কিনা, আমার গলায় হয়তো টানতে পারবো না, টিউনিং হয় কিনা। এমন যদি এই টোনে সবাই স্যারের সাথে গলা মেলানোর অনুরোধ রইল। সবাই গাইতে হবে, না হলে আমার গলা সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে না? টিউনিং দিচ্ছে। হাই স্কেলগুলি তোমরা গাইবে, ঠিক আছে? লো স্কেলে আমি গাইবো, নাকি এখানে গাইবো? আরেকটু পরে, আরেকটু পরে, না 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 না, চেন লাগবে না, আরেকটু পরে গাও। হুম হুম না হুম, হুমা হুম হুম না হুম, হুমা হুম না হুম না হুম, হুমা হুম হুম না হুম, হুমা হুম হুম,
হুমা হুম হুম না হুম হুমা হুম না হুম না হুম হুমা হুম হুম না হুম হুমা হুম হুম এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে ঘুরে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ঘরে কোথায় আমার ঘর পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে ঘুরে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে ঘুরে বেড়াই সারাক্ষণ অনেক কষ্ট করে গাইলাম এটা কিন্তু আসলে এই গানটা আমি শিখেছিলাম যারা তোমাদের বয়সী তাদের জন্য আমি মোট দুইটা গান শিখেছি আর দুইটা কবিতা মুখস্থ করেছি জীবনে দুইটা কবিতা মুখস্থ করে ওই দুই কবিতা দিয়ে আমার বিসিএস হয়ে গেছে আমি জানতাম ওখানে গেলে আমি জানতাম জিজ্ঞেস করা হবে তো নজরুলের বিদ্রোহী কবিতা হ্যাঁ আর রবীন্দ্রনাথের সোনার তরী না আজিয়ে প্রভাতে রবির নামটা ভুলে গেছি নির্ঝরের স্বপ্নভঙ্গ তো দুই কবিতা শুনিয়ে বিসিএস হয়ে গেছে আমার আর যখনই আমাকে গান গাইতে বলা হয় তখন আমি দুইটা গান মুখস্থ রাখি একটা বড়দের জন্য একটা ছোটদের জন্য হ্যাঁ তো ছোটদের গান গিয়ে ফেলেছি এখানে বড়রাও আছে তাদের জন্য আর দুইটা লাইন গাই হ্যাঁ দুইটা লাইন গাই তো ওই যে ওই গানটা একটু গুনগুন করে পারি কিনা আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি আমি আকাশের ওদের দেশে ভেসে ভেসে বেড়াই মেঘে পাহাড়ে চড়ো তুমি আমি আর টানতে পারছি না সরি অনেক ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ তাই বুঝি যে সবসময় গণিতে 100 পায় ভূগোলে 98 পায় সেই বুঝি ভালো ছাত্র তাই তো শুনে এসেছি কি বলিস রে আমার না এখানে মনে হয় না ধর যে ছাত্রটা আমার ক্লাসে সবচেয়ে ভালো গান করে যে ছাত্রটা তার অভিনয়ে মুগ্ধ করে মাতিয়ে রেখে দেয় সমস্ত মানুষকে সেই বুঝি ভালো হতে পারে না নাকি ভালো ছাত্র শুধু পড়ালেখা দিয়েই নির্ধারণ করছিস তুই অবশ্য ঠিকই বলেছিস তুই আচ্ছা চলো ভালো ছাত্র বা ভালো ছাত্রী কি কিংবা জীবনের জন্য আসলে কার মানদণ্ড আমরা কিভাবে যাচাই করব সেটাই শুনে আসি আমাদেরই এক সহপাঠী নায়রার কাছ থেকে ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটু যে মেয়ে অঙ্কে পেয়েছে 100 যে ছেলে ভূগোলের সেরা তারাই তো ভালো বলছে সবাই হীরের টুকরো এরা টিভিতে ওদের ছবি ছাপা হয় কাগজে দেখায় মুখ ওদের জন্য আমারও তো বাই আনন্দে ভরে বুক কিন্তু কেন জানো তোমাকেই বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে অঙ্কে পেয়েছে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা এবারেও পাশ করে গেছে টেনে টেনে বলতে কি ভাই আমরা অবাক তার আবৃত্তি শুনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তেমনি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে সত্যি বলো তো তুমিও বলবে ওরা কেউই নয় দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশা
পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ, দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে বলবে না তাকে ভালো। অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় মাপকাঠি, ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চেয়েছি খাটি। ধন্যবাদ। মেডিকেল অ্যাডমিশন, আবার সেই উদ্বাসের ব্যানারে ছবি ছাপা, কারো কারো আবার অনেকগুলো ব্যানারেও ছবি ছেপে যায়, আমরা জানি না সে আসলে কোথায় আছে। অর্ণব, আচ্ছা এত পড়ালেখার দৌড়ে নিজেদেরকে ভুলে যাচ্ছে না তো? কখন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে বলেছি যে না অর্ণব তুমিই পারবে? আচ্ছা অর্ণব, তুই তো গান শিখছিস, কত বছর হয়ে গেল বলতো তুই যে আবার গানের রিহার্সালটা করলি? মোটামুটি ক্লাস 9-এ সায়েন্স নেওয়ার পরই বাবার মনে হলো গানের পেছনে আর অত টাইম দেওয়ার দরকার পড়ে না, আসলে তখনই বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা যাই হোক, কারো উদ্বাসের ব্যানারে ছবি ছাপবে, এরপর কেউ আবার নিজের ঘরের আয়নাতেও হয়তো মুখ দেখাতে সংকোচ বোধ করবে। এত কিছুর মধ্য দিয়েও শৈশবটা শেষই হয়ে যায়। আজকে আমাদের কলেজ লাইফ শেষ হয়ে যাচ্ছে, হয়তো কোনো ঘরের কোনো এক কোনায় বসে আমাদেরও বলতে ইচ্ছে করে give me some sunshine, give me some rain. আমরা এখন অর্পিতা মোহন কাছ থেকে শুনে নিব সে গানটি এবং নিজেদেরকে উপলব্ধি করানোর চেষ্টা করব আসলে কিছু হারিয়ে ফেলছে না তো। সকলে করতালির মাধ্যমে তাকে আহ্বান জানাই। গুড ইভিনিং এভরিওয়ান। ছোট্ট একটি পরিবেশনা নিয়ে আমি অর্পিতা, আমি মনু। বইয়ের বোঝা বইতে বইতে পুরো ছোটবেলাটাই শেষ হয়ে গেল। স্কুলের গণ্ডি পার হয়ে দেখতে দেখতে কলেজ জীবনটাও শেষ হয়ে গেল। হাতের উপর শুধু আলফা, বেটা, গামা, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়তো পুরো ছোটবেলাটা জানিয়ে দেবে। 99% আনসার তাহলে জিতবে, না হয়তো 0। হ্যালো, सारी उम्र हम मर मर के जिए, एक पल तो अब हमें जी दो। सारी उम्र हम मर मर के जिए, एक पल तो अब हमें जी दो। लागे বলিস জায়গায় বসে আওয়াজ দিস, ওই চাপা ছেড়ে তোকে দেবো লবণ মাখিয়ে। একা লাগলে বলিস মনে মনে আমায় নাম টানিস, তোর মোড় অন করে দেব একটা থেকে উড়ি একসাথে মিলে উড়ি একসাথে মিলে ঝিলে চল চল উড়ি একসাথে মিলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল বন্ধু চল বন্ধু চল। बचपन तो गया जवानी भी गई, एक पल तो अब हमें जी दो। बचपन तो गया जवानी भी गई, एक पल तो अब हमें जी दो। ला 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 Give me some rain, give me all the
বন্ধু থেকে যায় কিংবা কারা শুধু সহপাঠী সম্পর্কে সীমাবদ্ধ থাকে। তো এই বন্ধুত্বের সম্পর্ক নিয়ে গান করতে চলছে আমাদের ঋষিকেশ। দেখা যাক ও কি শোনায়। সবাই করতালির মাধ্যমে আবারও তাকে আহ্বান জানাই। ওয়েলকাম ঋষিকেশ। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি। বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে। বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে। লা 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 la 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 la. সুসম্পর্ক দুঃসম্পর্ক, আত্মীয় নাত্মীয়, শত্রু মিত্র রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়। সদা দূরের কাছে বৈধ অবৈধ, হাজারো এসব সম্পর্ক ভাঙে থাকে বন্ধুত্ব। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি। বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে। কিছু কথা যা যায় না বলা কাউকে, কিছু কাজ যা যায় না করা সহজে, কিছু আচরণ মানে না কেউ সামনে, কিছু জায়গা যায় না যাওয়া চাইলে সবই হয় যদি তোরা থাকিস একসাথে। বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে। বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে। কষ্ট করে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে, তেমনই একজন রাইটারের লেখা একটা কবিতা আমরা এখন শুনতে যাচ্ছি। সেই লেখককে পরিচিত করে দিই। সেই লেখক হলো আমাদের সবারই পরিচিত আমিন রাসুল সৌরভ। তার লেখা একটা কবিতা এখন আমরা শুনবো। কবিতাটা আবৃত্তিতে থাকছে হচ্ছে আমাদের সাথে ফাহিমা, আমাদের ক্লাসের সহপাঠী ফাহিমা থাকছে। প্রদীপ্তের পরিসমাপ্তি। প্যারেড দিয়ে প্রবেশ করতে মনে জাগে মায়া, রাস্তার দুধারে নিরিবিলি গাছের ছায়া। বদ্ধ হোস্টেলগুলো যেন দেখতে ভূতের বাড়ি, শেষ মাথাতে প্রশাসনের পুলিশ ফাঁড়ি। পদার্থবিজ্ঞান ভবনে যেন সব সূত্রের খেলা, রয়্যাল সাবজেক্টের ডিপার্টমেন্টে রয়েছে ফুলের মেলা। উদ্ভিদে ঘেরা ক্যাম্পাসে
উদ্ভিদের দরকার আছে আর ডিপার্টমেন্টে গেলে বনসাইয়ের দিকেই চোখটায় বারবার জৈব যৌগের প্যারায় রসহীন রসায়ন মাঝে ছোট্ট ডোবাটাও যেন দর্শকায়ন অন্তরীকরণ কণিকের জ্বালায় ম্যাথ করি না ম্যাথ অপশনাল নাই যারা তারা নাকি সায়েন্সের স্টুডেন্ট না অর্থনীতির হিসেব মিলাতে গিয়ে সব গরমিল হাজারো চেষ্টা করে ব্যর্থ হয়ে নিজেকেই দিকিল আইসিটির প্রোগ্রামিং দেখে মাথার তার এসপার ওসপার সংখ্যা পদ্ধতি করে নিজেকেই ভাবি টপার প্রাণীবিজ্ঞান বিভাগের সবচেয়ে বড় প্রাণী মানুষ তাদেরই কিছু আজ হচ্ছে ফানুষ সবগুলো মিলিয়ে যেন এটি একটি পরিবার বাংলায় তাই আলপনার সমাহার অল্প সময়ে ক্যাম্পাস হয়ে উঠেছে কত আপন আনাচে কানাচে যেন গড়ে উঠেছে আমার পরিজন ধন্যবাদ আসলে তাই আমাদের সে ক্লাসরুমে বসে মজা মজা স্মৃতি ক্যান্টিনে বসে করা ছেড়ে গান করা একই স্যান্ডউইচ দুইজন ভাগাভাগি করে খাওয়া এমনকি প্যারাড মাঠে বসে হাঁটতে হাঁটতে কত কথাই না বলতাম তাই না সবই এখন স্মৃতি হয়ে যাচ্ছে সাথে আজকে আমাদের এই অনুষ্ঠান সবার একত্র হওয়া সব কিছুই কালকে একটা স্মৃতির পাতায় লেখা হয়ে রয়ে যাবে চলুন সে নস্টালজিয়াকে উপভোগ করি আমাদের একটি খুবই পরিচিত গান কফি হাউসের সেই আড্ডাটা আজানি কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই লা 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 নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে গ্র্যান্ডের গিটারিস্ট ভুয়ানিস লিসুরা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গাঢ় যে আছে রমারায় অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায় কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই লা 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 La 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 সুজাতায় আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাখপতি স্বামী তার হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার আর কলেজে ছেলে নিখিলে সান্নাত বিজ্ঞাপনের ছবি আঁকতো আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে নিচুজাটা বসে শুধু থাকতো কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই লা 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 লা
সময়টা যায় নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। কথা শুনে হাসি ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার অভিনীতে যে কাঁদে হাসি ওই তুমি আমার কাছে কথা হাসো না তো। কথা শুনে তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে অনেক দূরে যেমন করে মেঘ যায় যে উড়ে। আকাশ পারে অনেক দূরে যেমন করে মেঘ যায় যে উড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে ওই তাহার মতো তুমি আমার কাছে কখনো আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলো তাহার মতো তুমি করো না কেন গভীর মনে। চাঁদের আলো তাহার মতো তুমি করো না কেন গভীর মনে। যেমন করে নিরীক্ষে পাখি সাথীরে কাছে তার নেই তো ডাকি। যেমন করে নিরীক্ষে পাখি সাথীরে কাছে তার নেই তো ডাকি। যেমন করে সে ভালোবাসে ওই তাহার মতো তুমি আমার তবুও ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। থ্যাংক ইউ। খুব মনে পড়বে জানো শীতের ব্যাডমিন্টনটা, বিকেল অবধি যার জন্য বসে থাকা, মাঝে মাঝে বৃষ্টিতে ভেজা আর ধুয়ে যাওয়া ক্যাম্পাস দেখা। মনে পড়বে তোমার কাঁঠাল তলাটা, পাতার ফাঁকের সেই রোদের হাসিটা, প্রাণীবিদ্যার সেই কচুরি পানা, আর অর্কিড হাউসের পাশে সেই ছোট্ট হলুদ ফুলটা। খুব মনে পড়বে বাগান বিলাস আর টগরের ঝোপে, ছোট্ট পাহাড় আর কাঠের বেঞ্চিদের, কমলা কৃষ্ণচূড়াগুলো, এমনকি ভূগোলের মশাগুলো, কমন রুমের গল্পগুলো আর লাইব্রেরির নিস্তব্ধতা। বাংলা আর প্রকৃতি তো আছেই, দারোয়ান দাদুর বকাগুলো ভুলব না, বৃদ্ধ বনসাই আর অবিরাম পাতার বৃষ্টি, আর এক কোণার সেই লাল ভবনটাও, দেয়ালের আলপনা আর তোমার সাইকাসের পাতারা। সত্যি বলছি ক্যাম্পাস, তোমার সবুজ চাদরের উষ্ণতাটা কখনো ভোলার না। 155 ভিড়ে হয়তো খুঁজতে যাবে না কখনো, ভাবতে যাবে না জানি যেভাবে আমরা ভাবি। শুধু মনে রেখো কেউ ছিল যারা হাসতে জানতো এক হতে।
এই 155রা আজীবন ছিল। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আজকে আমাদের প্রোগ্রামটা তো আমি দেখছি শুরু থেকেই, কিন্তু একটা বিষয়ে আমার একটু দুঃখ আছে, যেটা হলো আমাদের সহপাঠীরা, আমাদের শিক্ষার্থীরা আমাদের সঙ্গে গলা মেলাচ্ছে না। আমি চাই শুধু আমি না, আমার সাথে তোমরা সকলেই গলা মেলাও, এবং আমি আশা করব তোমরা সকলেই সেই রেসপন্সটা আমাকে দিবে, এবং আমরা সবাই মিলে শেষবারের মতো, আসলে তো শেষ না, কিন্তু এই কলেজ জীবনে শেষবারের মতো সবাই একসঙ্গে কয়েকটা গানে আমরা গান করব, গলা মেলাবো সবাই একসাথে, সবাই করব, প্লিজ সবাই করব, এই গানগুলো সবাই জানি আমরা, সবাই করব, একসাথে করব। ওকে, চলো শুরু করি। আজকে কয়েকটি গান করব আমি তোমাদেরকে সাথে নিয়ে, এবং আশা করছি তোমাদের ভালো লাগবে। তুমি তো কারণ শুধু আমার, যত দূরে সরে যা রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতি পাতায় শুধু তুমি আমার। তবে আজ এত একা আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। কিন্তু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো, মাতালামি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে সবাই। কিন্তু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো, মাতালামি আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদে আলো তুমি কখনো আমার হবে না, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো বুঝিয়ে নিয়েছি, ছিল না সেটা না পাওয়ার ভাগ, সবথেকে নষ্ট জীবন তোমার এই দুনিয়ায় সাপসালয়, চুরি চন্দ্রের কোনো হওয়া কাছের মতো, যদি উড়ে যেতে চাও তবে ভাসিয়ে দাও, চোখ রাখবো না, না 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 না। প্রোগ্রাম প্রায় শেষের পথে। এখন আমরা ডেকে নেব মাহিকে, আমাদের বিদায় শিক্ষার্থীর পক্ষ থেকে আমাদের মনের কিছু কথা বলে প্রোগ্রামটি সমাপ্তি ঘোষণা করার জন্য। একদিন এই পথটাও হারিয়ে যাবে, সময় থেমে থাকবে না এক মুহূর্ত, তবু কিছু মুখ, কিছু গল্প, কিছু স্মৃতি চিরকাল রয়ে যাবে আমাদের মনে। আজকের এই বিদায় যেন এক নিস্তব্ধ বিকেল, রোদের উষ্ণতা যেমন ছুঁয়ে যায় ত্বক, তেমনি আমাদের হৃদয়ে আজ অনুভূতির আরেক নাম উত্তাপ। দিন বদলাবে, সময় আমাদের দূরে নিয়ে যাবে, কিন্তু এই বন্ধুত্ব এটি তো রয়ে যাবে সেই বিকেলের রোদের মতো, অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য। এই ক্যাম্পাস, এই করিডোর, এই বেঞ্চগুলোর কোণে জমে থাকা গল্পগুলো হয়তো কাল থেকে নীরব হয়ে যাবে,
কিন্তু স্মৃতিগুলো তো রয়ে যাবে। আমাদের বন্ধুত্বগুলো ঠিক এভাবেই থাকবে সময়ের গভীরে, নস্টালজিয়ার কোনো এক চুপচাপ করে, পুরনো দিনের মতোই নরম আর উষ্ণ। এই কলেজে পড়ার স্বপ্ন দেখা হতে আজ হয়তো শেষবার একসাথে এই গেট দিয়ে বের হওয়া। টাইম ফ্লাইস, তাই না? হয়তো অনেক কম সকাল, হাতে গোনা কিছু দুপুর, কিংবা কয়েকটি ক্লান্ত বিকেলই পেয়েছি একসাথে। মিড টার্মের এক্সাম দেওয়ার জন্য আকুতি মিনতি করতে করতে কখন যে টেস্ট এক্সামটাও দিয়ে ফেললাম টেরি পাওয়া গেল না। বড় হওয়ার শিখে তারা ছিল আমাদের, তাই না? জীবনের বেস্ট দিনগুলোতেই অপেক্ষায় থাকতাম কবে যে বড় হব, কবে কলেজে যাব, সিনিয়রদের কতই না মজা। আর এখন যখন বড় হয়েছি তখন বুঝতে পারছি কতই মজা। প্রতিটা সাবজেক্টে ফুল মার্কস পাওয়া পরিণত হয়ে গেল টেনে টুনে পাশ করায়। পিএসসি হয়ে গেল এইচএসসি, এরই মাঝে বড় হয়ে গেলাম আমরা। সেই ছোট্ট আমরাই আজ কলেজের এক্সাম কোচিংয়ের টানাটানিতে অতিষ্ঠ, অ্যাডমিশনের চিন্তায় এখন থেকেই পাগল প্রায়। ক্লাস টেস্টে রোল এসেছি না দেখতে দেখতে কখন যে কলেজ লাইফের শেষ এক্সামের খাতায়ও রোলটা লিখে দিয়ে আসলাম, সময় চলে গেল। হয়তো আর ঘুরে দেখা হবে না ক্যাম্পাসটা, ফিরে তাকানো হবে না ক্লাসরুমগুলোর দিকে, বন্ধুদের গ্রুপে মেসেজ দিয়ে জিজ্ঞেস করা হবে না এই কাল কলেজে যাবি, কিংবা এক প্লেট ভেলপুরি খাওয়ানোর লোক দেখিয়ে বন্ধুকে দিয়ে আর কাল থেকে প্রক্সি দেওয়ানো হবে না। প্রায়ই ভাবি এই চট্টগ্রাম কলেজ আমাকে কী বানিয়েছে। কিছু নার্স যারা আজ আমার বন্ধু, এবং কিছু শিক্ষক যারা আমাকে ক্লাস পালাতে দেননি, এবং তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মাননীয় অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়কে এত সুন্দর একটি দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তবে যার কথা না বললেই নয়, আমাদের সবার প্রিয় নুরুজ্জামান স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সৈয়দা সুমাইয়া হাসনাইন আজ বিদায় নিচ্ছি এই চট্টগ্রাম কলেজের মুক্ত মঞ্চ হতে। আশা করি আবার দেখা হবে ভিন্ন এক গল্পে, ভিন্ন কোনো গল্পে, ভিন্ন কোনো গন্তব্যে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন। চলুন আজ শেষবারের মতো সকলে একসাথে গুনগুনিয়ে উঠি। দিনের কথা ভুলবি কি রে, সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে আয়। একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখে দুঃখে তারা শোনাব, প্রাণ জুড়াবে আয়। ভোরের বেলা ফুল তুলেছি, ভুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বুকের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বুকের তলায়। আজ
চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় কথা ভুলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আজকের মধ্য দিয়ে শেষ হলো। আবার আশা করি সবার সঙ্গে আবার দেখা হবে। অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় ব্যস্ততার মাঝে আবার এসছেন। অধ্যক্ষ মহোদয়কে, উপাধ্যক্ষ মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে। আজকে এখানে শেষ হলো, আবার দেখা হবে আর কোথাও অন্য কোনোভাবে। শেষ হলো, সবাইকে অনেক ধন্যবাদ। আর একটা নোটিশ, অধ্যক্ষ মহোদয় একটা দিয়েছেন সবার সকলের উদ্দেশ্যে। আজকের যে এই আয়োজনকে নিয়ে অধ্যক্ষ মহোদয় আশাবাদী এবং খুবই খুশি হয়েছেন। স্যারের আগ্রহ আজকের আয়োজন নিয়ে তোমরা সবাই লিখবে, তোমাদের 2 বছরের যত অনুভূতি আছে এবং আজকের আয়োজন এই নিয়ে সবাই লিখবে এবং স্যার একটি স্মারক গ্রন্থ বের করবেন। এই পেজ 155 এই নাম দিয়ে স্যার একটি আমাদের ম্যাগাজিনে, সবচেয়ে ভালো লেখাগুলি আমাদের কলেজ ম্যাগাজিনে যাবে এবং স্যার আগ্রহ প্রকাশ করেছেন প্রয়োজনে আমি একটি স্মারক গ্রন্থ বের করব আজকের এই পেজকে নিয়ে। তো সবাই আমার হাততালি দাও। অধ্যক্ষ মহোদয়ের এই মহানুভবতা, আগ্রহ, উদারতা, এটা আজকের দিনে তোমাদের জন্য একটি বিরাট উপহার হিসেবেই থাকলো। আর সর্বশেষ একটা নোটিশ আছে, অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। অধ্যক্ষ মহোদয়, স্যার, থ্যাংক ইউ স্যার। শিক্ষার্থীরা, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমাদের সন্তানের মতো। তোমরা জানো আমার সন্তানও এবার পাশ করেছে, জানো তো সবাই। এই যে 24 সালে পাশ করেছে এবং এবার সিএমসিতে ভর্তি হয়েছে। আমার বড় ছেলেও এখান থেকে পাশ করেছে 17 সালে, এবং সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে সুয়েট থেকে। আমি এই কলেজের ছাত্র 1984 সালে, কত বছর, 40 বছর আগে। তো অতএব এই কলেজের প্রতি একটা আবেগ সবসময় কাজ করে। তোমরা যারা শিক্ষার্থী, তোমরা একসময় অ্যালামনাই হবে, প্রাক্তন হবে, কলেজের প্রতি তোমাদের একটা দরদ, ভালোবাসা সবসময় থাকবে, সেটা আমরা প্রত্যাশা করি। তো এই যে গত 2 বছর আমাদের শিক্ষার্থীদের যে ফলাফলের যে ধারাবাহিকতা, বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ভর্তি, তোমাদের কাছ থেকে আমরা সেটা প্রত্যাশা করি। শুধু আমাদের একটু ত্রুটি রয়ে গেছে। গত বছর, আগের বছর আমরা 100% পাস চট্টগ্রাম কলেজ থেকে আমরা অর্জন করতে পারি নাই। সায়েন্সের জন্য নয়, আর্টসের কারণে। আর্টসের 10-12 জন শিক্ষার্থী ফেল করে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা মনে হচ্ছে আমরা একটু আমাদের যে সাফল্য, সেই সাফল্যে একটু ত্রুটি রয়ে যাচ্ছে, একটু দাগ রয়ে যাচ্ছে। আমরা তোমাদের মাধ্যমে চট্টগ্রাম কলেজকে উচ্চ মাধ্যমিকে 100% পাস দেখতে চাই। পারবে তোমরা? তোমাদের সকল বন্ধু বান্ধবদেরকে বলবে পাশ করা কোনো ব্যাপার নয়। বর্তমান যে পদ্ধতি, সে পদ্ধতিতে কেউ ফেল করতে পারে না, কিন্তু কেন জানি আর্টসের কিছু শিক্ষার্থী ফেল করে যাচ্ছে। আমরা চাই আমাদের কলেজ 100% পাশের ধারায় ফিরে আসুক, এবং তোমাদের মাধ্যমে যদি সেটা হয় তাহলে আমরা বেশি আনন্দিত হব। তো ধন্যবাদ সবাইকে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। সবাই জীবনে সফল হও, সুন্দর মানুষ হও, দেশপ্রেমিক হও, সে প্রত্যাশা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।